হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। যারা এখন পর্যন্ত লাইভটাতে জয়েন হয়েছো, যে যেখান থেকে যে অবস্থায় জয়েন হয়েছো, তারা লাইভটাকে একটু শেয়ার করে দিবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ওকে, তোমরা হচ্ছে একটু আমাকে কাউন্ট করবা যে ভাইয়া হচ্ছে দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। এই দুইটা বিষয় যদি ক্লিয়ার থাকে আমরা ক্লাসটা কন্টিনিউ শুরু করবো। আমাদের দেখো আজকে আমরা কত অধ্যায় পড়বো বলো তো? আজকে পড়বো চ্যাপ্টার 7 হচ্ছে পার্ট 4। অলরেডি আমরা 3টা পার্ট আলোচনা করছি। আজকের যে বেসিকটুকু আলোচনা থাকবে সেই হচ্ছে আমার পার্ট 4 নিয়ে আলোচনা করা থাকবে। ঠিক আছে, তোমরা যারা ক্লাসটাতে এখন পর্যন্ত জয়েন হয়েছো, যারা এখন পর্যন্ত জয়েন হলো, ফ্রেন্ডকে একটু মেনশন করে দিবা এবং লাইভটিকে একটু শেয়ার করে দিবা। ওকে, শেয়ার করে দিয়ে আমাকে উপকার করবা। উপকার বলতে যারা ফ্রেন্ডগুলো আছে তারা যেন ক্লাসটা দেখতে পায় এবং হচ্ছে তারা উপকৃত হয় এবং হচ্ছে তাদের মাঝে যে সব ফ্রেন্ডরা তোমাদের আছে তাদেরকে একটু লাইভটাকে শেয়ার করে দিবা, বেশি বেশি করে শেয়ার করে দিবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেবো। ওকে, এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা। আশা করি আমাদের চ্যাপ্টার 7 আজকে 4র্থ পার্ট নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। শুধুমাত্র আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেই প্রত্যেকটা গ্রুপে আমরা একটু শেয়ার করে দিব। এইটুকু সবাই তোমাদের কাছে চেয়ে নিব। ওকে, যে যেখান থেকে যে অবস্থায় আছো সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করে দিবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। সবাই একটু কনফার্ম করবা কথা কি শোনা যাচ্ছে? ভাইয়া আরো কয়েকটা লাইট দিলে ভালো হইতো। ঠিক আছে, আরো কয়েকটা লাইট দিলে আরো বেশি সমস্যা লাগতো। ঠিক আছে, যদিও কালো মানুষ একটু ফর্সা দেখাচ্ছে, আর কয়েকটা লাইট দিলে আরো বেশি ফর্সা লাগতো। কি লাইট কি বেশি হয়ে গেছে? ভালো, আরো লাইট দিতে হবে, কি বলো? ওকে, আমরা হচ্ছে আজকে পার্ট 4 নিয়ে আলোচনা করবো। আমরা পার্ট 3 পর্যন্ত আলোচনা ছিল। আজকে পার্ট লেকচার 4 আমাদের লেকচার 4 আলোচনা করা থাকবে। ঠিক আছে, তো একটু লক্ষ্য করে দেখবা, আমরা এখন পর্যন্ত পার্ট 3-তে 12টা পর্যন্ত ফর্মুলা পড়ছিলাম। আমি যদি 12টা ফর্মুলা তোমাদের একটু দেখাই, এখান পর্যন্ত দেখবা সবাই একটু লক্ষ্য করে দেখবা। আমরা ফার্স্ট ফর্মুলা পড়ছিলাম ভাইয়া d/dx c = 0। এটা হচ্ছে আমার 1 নম্বর ফর্মুলা ছিল। 2 নম্বর ফর্মুলা ছিল d/dx x = 1। 3 নম্বর আমার ফর্মুলা ছিল d/dx হচ্ছে e⁻x মানে হচ্ছে e⁻x। 4 নম্বর আমার ফর্মুলা ছিল d/dx হচ্ছে x পাওয়ার n মাইনাস = হচ্ছে n-1। 5 নম্বর ফর্মুলা ছিল d/dx a⁻x a⁻x হচ্ছে লগ হচ্ছে e ভিত্তিক a। 6 নম্বর ফর্মুলা ছিল d/dx হচ্ছে লগ হচ্ছে x, log x মানে হচ্ছে 1/x। 7 নম্বর ফর্মুলা ছিল d/dx লগ হচ্ছে a ভিত্তিক x, যদি a ভিত্তিক হয় তাহলে 1/x লগ হচ্ছে a ভিত্তিক e হয়। 8 নম্বর ফর্মুলা হবে d/dx ভাইয়া √x, √x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাই? 1/2√x। 9 নম্বর ফর্মুলা ছিল d/dx sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইছিলাম cos x। 10 নম্বর ফর্মুলা ছিল d/dx cos x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাইছিলাম, এখানে একটু দেখো, পাইছিলাম হচ্ছে মাইনাস হচ্ছে sin x। হ্যাঁ, এই কথাগুলো বলছিলাম। 10টা ফর্মুলা, আরো 2টা ফর্মুলা আমি কথা বলছিলাম। 2টা ফর্মুলা একটু আমরা উপরে দেখবো। ওকে, একটু লক্ষ্য করে দেখবা, আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করতেছিলাম। তারপরে এখানে হচ্ছে আমার 10টা 11 নম্বর ফর্মুলা যেটা ছিল সেটা ছিল ভাইয়া d/dx sin cos 10x, 10x মানে হচ্ছে sec² x। 12 নম্বর ফর্মুলা হচ্ছে d/dx হচ্ছে
cot x, cot x মানে হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। তারপর 13 নম্বর যেটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে d বাই dx হচ্ছে ভাইয়া sec x। যদি sec x হয় তাহলে কি হবে, sec x মানে হবে sec x ইনটু হচ্ছে 10x। 14 নম্বর ফর্মুলা ছিল d বাই dx ভাইয়া cosec x। যদি cosec x হয় তাহলে হবে মাইনাস cosec x ইনটু হচ্ছে cot x। এই 14টা এই 12টা আমি গত পার্টে আমরা 12টা ফর্মুলা নিয়ে আলোচনা করছিলাম, 10, 11, 12 এই 12টা ফর্মুলা নিয়ে আলোচনা করছিলাম। আজকে কিছু অ্যাড করছি, এই অ্যাড করে নিয়ে আমরা বাকি ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা পার্ট 4, তোমরা যদি প্রত্যেকটা পার্ট দেখে আসো, যারা আজকের ক্লাসে ফার্স্ট জয়েন হয়েছো তারা কিন্তু বুঝবা না, এটাই স্বাভাবিক, কারণ তোমার আগের যে 3টা পার্ট ক্লাস নিয়েছিলাম এই 3টা পার্টও তোমাকে একটু ভালো করে বুঝতে হবে, বুঝছো? একটু লক্ষ্য করে দেখবা, ক্লাসগুলা তারাই পারবে যারা হচ্ছে এই সূত্রগুলা নিজের মধ্যে আয়ত্ত করতে পারবে এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে পারবে, তারাই কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করে পারবে। একটু লক্ষ্য করে দেখো, আমরা কয়েকটা ফর্মুলা আজকে নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করবো এরকম, d বাই dx আমরা যদি 6টা ফর্মুলা এখানে লিখি, sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, cos x। তারপর d বাই dx যদি cos x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো মাইনাস হচ্ছে sin x। তারপর হচ্ছে d বাই dx পরেরটা হচ্ছে, এটা হচ্ছে আমার 9 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে আমার 10 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে আমার 11 নম্বর ফর্মুলা। d বাই dx sin মানে cos, cos মানে sin, এটা আমরা জানি, ঠিক আছে? sin মানে cos, cos মানে কি হয়, sin হয়। c এর কারণে হচ্ছে আমার মাইনাস। যদি এখানে আমার 10x হয় ভাই, 10x হয় তাহলে মনে রাখবা cos এর সাথে যেটা সম্পর্ক সেইটা, cos এর সাথে কার সম্পর্ক ভাইয়া, cos এর সাথে sec এর সম্পর্ক, তাহলে হবে এখানে sec স্কয়ার x, এইভাবে মনে রাখবা, ঠিক আছে? তারপর নাম্বার 12 নম্বর সূত্র যেটা আছে ফর্মুলা d বাই dx 10, এটা হচ্ছে আমার cot x। যদি cot x হয় তাহলে c এর কারণে হবে মাইনাস। ভাইয়া cos যদি এটা হয় তাহলে sin এর সাথে যেটা সম্পর্ক সেটা, sin এর সাথে কার সম্পর্ক, sin এর সাথে ভাইয়া cosec এর সম্পর্ক, তাহলে এখানে হবে মাইনাস cosec হচ্ছে স্কয়ার হচ্ছে x। ওকে, তারপর নাম্বার 13 নম্বর যে সূত্রটা ছিল সেটা সূত্র হচ্ছে ভাইয়া sec x। একটু লক্ষ্য করে দেখবা sec এর সাথে এখানে কি আছে, sec এর সাথে 10 আছে, তাহলে এখানে হবে আমার sec x ইনটু হচ্ছে 10x হবে। ওকে, তারপর নাম্বার 14 নম্বর দিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে sec এর পরে কি হবে, cosec x। cosec মানে c কারণে মাইনাস, আর এখানে আমার cos আছে আর কি আছে, cot আছে, তাহলে cos x ইনটু হচ্ছে cot x। এইটা হচ্ছে আমার হচ্ছে 14 নম্বর ফর্মুলা। একটু ভালো করে দেখো, আমি এই 6টা ফর্মুলা তোমার যদি অ্যাডজাস্টটা দেখাই, 6টা ফর্মুলার মধ্যে যদি 6টা ফর্মুলা একটু রিলেটিভটা দেখাই, এই ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখা ভাইয়া অনেক বেশি টাফ। তোমাকে এই ফর্মুলাগুলা টেকনিকে মনে রাখতে হবে, টেকনিকে আয়ত্ত করে রাখতে হবে। টেকনিকটা কি বিষয় তোমাদের একটু যদি ভালো করে তোমাকে বিষয়গুলো যদি বলি, একটু লক্ষ্য করে দেখবা ভাইয়া sin x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় cos x, cos x কে কি করলে sin x, cos x কে sin x, শুধু c এর কারণে মাইনাস। 10x মানে হবে cos এর সাথে যেটা সম্পর্ক সেটা স্কয়ার x, cot x মানে হবে sin এর সাথে যেটা সম্পর্ক সেটার উপর স্কয়ার x, sec x মানে হবে sec x ইনটু 10x, cosec x মানে হবে cos x ইনটু cot x। দেখো বিষয়টা কিন্তু খুবই সস্তা, খুবই ইজি একটা বিষয়, ঠিক আছে? তাহলে আমরা এই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, তাহলে আমরা এখানে 14টা ফর্মুলা আলোচনা করছি, ঠিক আছে? এই 14টা ফর্মুলা নিয়ে আমি 2 থেকে 3টা ম্যাথ একটু উদাহরণ দিয়ে বুঝাই দিয়ে দিন আমরা হচ্ছে এর মতো বইয়ের কেমন ম্যাথ আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে করে দিব। ওকে, একটু লক্ষ্য করে দেখো, সবাই একটু ক্লাসে মনোযোগী হবা এবং ক্লাস যদি ভাই তোমার দরকার হয় তুমি করবা, যদি দরকার না হয় করবা না, বুঝলে করবা, না বুঝলে করার দরকার নাই। ওকে, তুমি বুঝলে বুঝো, ক্লাসটা করো শেষ পর্যন্ত, আর যদি না বুঝো তাহলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এবং যারা যে অবস্থা থেকে আসছো সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ওকে, কথা কি বুঝছো সবাই? একটু লক্ষ্য করে দেখো, আমাদের একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চিন আছে যেটা বইয়েরই ম্যাথ, আমি সেটা একটু উদাহরণ তোমাদেরকে যদি দিই। কোশ্চিনটা হচ্ছে ভাইয়া d বাই dx দেওয়া আছে sin স্কয়ার log দেওয়া আছে sec x, এটা যদি থাকে তাহলে আমরা কিভাবে করব? এই কোশ্চিনটা আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, 95% পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে এই কোশ্চিনটা আমরা কিভাবে করব সবাই যদি একটু লক্ষ্য করে দেখবা। ঠিক আছে ভাইয়া, এখানে কয়টা সূত্র পড়বে দেখো, আমরা যদি এই ম্যাথটা কিভাবে করতে হবে সেটা যদি একটু লক্ষ্য করে দেখো, তোমরা একটু লক্ষ্য করে দেখো তো, এই ম্যাথটা করতে গেলে এটা যদি আমার sin স্কয়ার ধরি আর এটাকে যদি আমি x ধরি, ত্রিকোণমিতি অনুপাতের সাথে যেটা থাকে সেটাকে আমরা ধরি মূলত থিটা। এইটুকু যদি আমার থিটা হয়, sin স্কয়ার থিটা বা sin স্কয়ার x এর কোনো এতগুলো ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা লিখে দিছি, একটা দিই নাই, তাহলে স্কয়ারের কোনো ফর্মুলা আমরা কিন্তু মূলত জানি না।
তাহলে আমরা সূত্র বানাই নিতে হবে আগে, ঠিক আছে। তাহলে আমাকে ফার্স্ট কাজ করতে হবে d/dx। একটু তার আগে বলে দিই, এখানে দেওয়া আছে মনে করো সাইন স্কয়ার থিটা। আমরা যদি এটা এইভাবে কাজ করতে পারি যে সাইন হচ্ছে থিটা, চাইলে কিন্তু পুরার উপর হোল স্কয়ার দিতে পারি কিনা। আবার ফের যদি স্কয়ারটা করে কার উপর আসবে, ত্রিকোণমিতির উপর আসবে, কারণ থিটার উপর কখনো স্কয়ার কিউব হয় না, এইটা কাউন্ট কিন্তু হয় না। ওকে, এইটুক যদি বুঝো তাহলে আমাদের এইটুকু বোঝা যাবে। একটু লক্ষ্য করে দেখবা যে এখানে ভাইয়া আছে কি আছে সাইন, তারপর কি দেওয়া আছে লগ, তারপর দেওয়া আছে সেক, তারপর হচ্ছে আমার এক্স। স্কয়ারটা কোথায় যাবে, পুরার উপর বাইরে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার, এটা আমার এই 2 বলতে আমরা মূলত কি বুঝবো, 2 বলতে বুঝবো আমরা n। আমরা দেখো তো x টু দি পাওয়ার একটা n এর সূত্র জানি, যেটা আমি 4 নম্বরে লিখে দিয়েছিলাম, nx n-1। এটা আমরা লিখবো, একটু লক্ষ্য করে দেখো। আমরা যেটা সূত্র ফেলবো সেটাকে ধরবো আমরা n, আর এই পুরোটাকে আমরা কি কল্পনা করব, x কল্পনা করব। তাহলে x n এর ফর্মুলাটা হচ্ছে nx। x বলতে কি আছে, x বলতে আছে sin, তারপর দেওয়া আছে log, তারপর দেওয়া আছে sec, তারপর দেওয়া আছে x। তাহলে আমার এইটুকু কাজটা শেষ, ঠিক আছে। তারপর কি হবে বলো তো ভাইয়া, 2x 2 - 1, 2 - 1 মানে কত হয় 1 হয়, এর পাওয়ার 1 দিলে এটাই হবে। ওকে, তাহলে আমার কার কাজ শেষ হয়ে গেল, এই n এর কাজটা শেষ হয়ে গেল, বা n এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে একটু লক্ষ্য করে দেখবা যে আমরা যার ফর্মুলা অ্যাপ্লাই করব সেইটা ব্যতীত যে অংশটা থাকবে সেটাকে আমরা x ধরবো মূলত, ঠিক আছে। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে log, তাহলে সাইড ব্যতীত যেটা আছে সেটাকে আমরা কি ধরবো, x ধরবো। sin x মানে কি হয়, cos x হয়, এই যে এখানে লিখে দিয়েছি sin x মানে cos x। তাহলে আমরা এই সূত্র ফেলবো, সূত্রের cos x বলতে কি আছে, log আছে, তারপর কি আছে sec আছে, তারপর কি আছে x আছে। ওকে, এটা হচ্ছে আমার সাইনের কাজটা শেষ। সাইনের সূত্র ফেলছি, তাহলে log এর সূত্র আছে, log ব্যতীত যেটা আছে সেটা আমরা কি ধরবো, x ধরবো। log x মানে কি হবে ভাইয়া 1/x হবে, sec হচ্ছে x, ঠিক আছে। x বলতে কি আছে sec x। তাহলে আমার log এর কাজটা শেষ। ভাইয়া sec x এর একটা ফর্মুলা আমরা কিছুক্ষণ আগে বললাম, সূত্রটা হচ্ছে আমার sec x * 10x। সেটা সূত্রটা হচ্ছে আমার sec x হচ্ছে কি 10x। ওকে, যারা যারা লাইভটাতে আসো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, বুঝছো। দেখো তো ব্যাপারটা খুব ইজিলি, কিন্তু বিষয়টা আমরা এই স্কয়ারটাকে পুরোটার উপর বাইরে দিলাম, প্রত্যেকটার সূত্র অ্যাপ্লাই করছি, x টু দি পাওয়ার n এর সূত্র nx, তারপর হচ্ছে n-1, sin x মানে cos x, log x মানে 1/x, sec x মানে sec x * 10x। ক্লিয়ার, কথা কি বুঝছো ভাই? যারা যারা লাইভটাতে আসো বিশ্বাস করো প্রত্যেকজনই বুঝতে পারছো, আশা করা যায়। বুঝছো আমার কথাটা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার হচ্ছে আমরা পরবর্তী এর মতো সেম একটা কোশ্চিন আছে, যদি এটা বুঝো তাহলে আমরা পরবর্তী এর মতো সেম একটা কোশ্চিন আছে, সেই কোশ্চিনটা একটু তোমাদেরকে দেখাবো, সেই কোশ্চিনটা কেমন এবং সেই কোশ্চিনের সলিউশনটা একটু দেখাবো, সবাই একটু লক্ষ্য করে দেখবা। ওকে, তাহলে এইটুকু আমরা মিশিয়ে দিলাম। পরবর্তী একটু দেখো, হ্যাঁ এর মতো সেম কোশ্চিন একটা আছে, সেম একটা কোশ্চিন আছে। কোশ্চিনটা হচ্ছে এরকম দেওয়া আছে ভাইয়া, d/dx দেওয়া আছে এখানে cos স্কয়ার log, তারপর দেওয়া আছে sec হচ্ছে x, এটা দেওয়া আছে, ঠিক আছে। ওটা ছিল আমার sin, এটা দেওয়া আছে আমার cos। তাহলে সেম আগের মতোই কাজটা করতে হবে। তাহলে d/dx, তাহলে আমরা কি করব, cos রাখলাম, log রাখলাম, sec রাখলাম, x রাখলাম, পুরোটার উপর কি হবে হোল স্কয়ার হবে। তাহলে এইটা ভিতরেরটা হচ্ছে আমার x, এটা হচ্ছে আমার কি n। তাহলে nটা কোথায় আসবে, সামনে। x বলতে কি আছে, cos আছে, log আছে, তারপর কি আছে sec হচ্ছে x আছে ইনটু। তাহলে আমার n এর কাজটা শেষ। cos এর এবারে কার সূত্র বলবে, cos এর, cos ব্যতীত যেটা আছে সেটাকে আমরা কি ধরবো, x ধরবো। cos x মানে কি হবে sin x হবে, x বলতে কি আছে log আছে, তারপর কি আছে বলো তো x আছে। ওকে, তাহলে আমার এই cos এর সূত্র ফেলছি, এবার আমরা log ব্যতীত যেটা আছে সেটাকে আমরা x ধরবো। log x মানে কি হবে ভাই, log x মানে 1/x, x বলতে কি আছে sec x আছে। তাহলে আবার কার কাজ শেষ হয়ে গেল, log এর কাজ। তাহলে sec x মানে কি ভাইয়া, sec x মানে হচ্ছে sec x ইনটু হচ্ছে 10x। তাহলে এই ব্যাপারটার অ্যানসার হচ্ছে 2 cos log sec x ইনটু sin log sec x ইনটু 1/sec x ইনটু sec x ইনটু 10x। বুঝছো, এটা বুঝছো বলো। আমরা দুইটা ম্যাথ করছি এই পর্যন্ত, দুইটা ম্যাথই সেম হচ্ছে কোশ্চিন, সেম হচ্ছে অ্যানসার, ঠিক আছে। শুধুমাত্র তখন ছিল আমার সাইনের, এবার দিয়েছে আমার cos। এই দুইটা কোশ্চিনের মধ্যে যে কোনো একটা কোশ্চিন তোমাদের মিড টার্ম পরীক্ষাতে এবং ফাইনাল পরীক্ষাতে আসতে পারে। ওকে, তো যারা যারা আসো লাইভটাতে, আমি এই 14টা সূত্র নিয়ে এক পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আজকে পার্ট 4 সে আলোচনা কিন্তু মোটামুটি ভাবে করছি, ঠিক আছে। তো আমরা আজকে যতগুলা এই অধ্যায়ের যতগুলো চ্যাপ্টারের সূত্রগুলো আছে, ফর্মুলাগুলো আছে,
প্রত্যেকটা আমি আলোচনা করে এর বেসিকগুলো কেমন হতে পারে সেগুলো আলোচনা করে দিয়ে আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের একটা শীট আমরা দিব, এটাকে লেকচার শীট। প্রত্যেকজনকে আমরা ফেভারিট করব। যারা আমার লাইভ ক্লাসগুলো দেখতেছো ভাই, ফ্রিতে তুমি আমার ক্লাসগুলো করতে পারবা। ওকে, তুমি আমাকে মেসেঞ্জে হোয়াটসঅ্যাপ গ্রুপে রক করবা, তোমাকে আমরা ওটার হচ্ছে পিডিএফটা দিব। আমি প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে পার্ট আকারে, যে পার্ট 1-এ এই প্রশ্নগুলো হতে পারে, মানে ধাপ আছে, যে ধাপ 1 এই প্রশ্নগুলো সেম আছে, ধাপ 2 এই প্রশ্নগুলো সেম আছে, ধাপ 3 এই প্রশ্নগুলো সেম আছে। তাহলে আমরা প্রত্যেকটা ধাপের ম্যাথগুলো সলিউশন করে দিব, তুমি নিজে নিজে তখন খাতাতে উঠে রাখা শীটটার মধ্যে করে ফেলবা। ওকে, তাহলে প্রত্যেকেই হচ্ছে আমার এই শীটটা নেওয়ার জন্য হলে হোয়াটসঅ্যাপে একটা নক করবা, আমি তোমাদের প্রত্যেকে এই শীটটা ইনশাল্লাহ দিয়ে ফেলবো। ওকে, সেটাকে লেকচার শীট দিব ইনশাল্লাহ। তো যারা যারা লাইভটাতে আছো সবাই হচ্ছে একটু কি কাজ করবা, যে ভাইয়া যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা লাইভটাতে আছে সবাই হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দিবা, এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ওকে, ঠিক আছে। আমরা নেক্সট হচ্ছে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমরা এখানে 14টা সূত্র আমরা পার্ট 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। আমি এগুলো একটু মিশাই দিয়ে আমাদের যে বাকি যে ফর্মুলাগুলো আছে, বাকি 14টা আছে, মানে বাকি 14টা করছি, আর কয়েকটা ফর্মুলা আছে, এই কয়েকটা ফর্মুলা আমরা আলোচনা করব। ঠিক আছে, একটু সবাই লক্ষ্য করে দেখবা, প্রিয় ভাই ও বোনেরা, একটু লক্ষ্য করে দেখো। আমাদের যেটা 15 নম্বর ফর্মুলা, আমরা এতক্ষণ করছি, আমরা ত্রিকোণমিতি অনুপাত জানি কয়টা, যে ভাইয়া একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, একটা হচ্ছে আমার টেন, একটা হচ্ছে আমার কট, একটা হচ্ছে আমার সেক, একটা হচ্ছে আমার কি কসেক। এই যে কয়েকটা ফর্মুলা 1 2 3 4 5 6, 6টা ত্রিকোণমিতি অনুপাতের মধ্যে আমাদের হচ্ছে এগুলার কিন্তু আমরা সূত্র পড়ছি। সাইন এক্স হলে কি হয়, কস এক্স হলে কি হয়, টেন এক্স হলে কি হতে পারে, cot x হলে কি হয়, sec x হলে কি হয়, cosec x হলে। কথা কি বুঝছো? এই কয়েকটা ফর্মুলার কি কি ফর্মুলা ছিল আমরা প্রত্যেকটা আলোচনা করছি পার্ট আকারে। এখন যেটা বিষয় আছে 15 নম্বর যে ফর্মুলাটা আছে, এই 15 নম্বর ফর্মুলাটা হচ্ছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন হব, তুমি হচ্ছে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবা। ওকে ভাইয়া, যে এখানে আছে যোগাযোগ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0183306 হচ্ছে 8875। ঠিক আছে, এই নাম্বারতে তুমি আমাকে নক করবা। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, যে এই গ্রুপটাতে হচ্ছে কি আমার যারা কন্টিনিউ ক্লাসগুলো দেখে তারা লেকচার শিটটা আমি তোমাদেরকে দিব, বেসিকটুকু আলোচনা করা থাকবে। দেন বেসিকটুকু আলোচনা করার পর এই অধ্যায়ের ধাপের ম্যাথগুলো করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তুমি আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আমাকে একটা নক করবে। ওকে, তাহলে হবে। যারা যারা নিতে চাও, যারা আমার ক্লাসটা কন্টিনিউ করে শেষ করতে চাও, এই সপ্তম চ্যাপ্টারটাকে পান্তা ভাত বানাইতে চাও, বা সপ্তম চ্যাপ্টারটাকে একদমই নিজের মধ্যে আয়ত্ত করতে চাও, তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবা। আমি গ্রুপ একটা বানাই, ওখানে সব লেকচার শিটটা দিয়ে দিব, ওখান থেকে তোমরা নিয়ে নিবা। ওকে, তো ঠিক আছে ভাইয়া, আমরা পরবর্তী আলোচনায় আসি। তাহলে আমরা sin x হলে কি হয়, cos x হলে কি হয়, sin x মানে cos x, cos x মানে sin, cos x মানে minus sin x, tan x মানে হচ্ছে sec x square x, cot x মানে হচ্ছে minus cos x square x, sec x মানে sec x into cos x, sec x into tan x, cos x মানে হচ্ছে minus cos x into হচ্ছে cot x। তাহলে আমরা এইলা কিসের সূত্র পড়ছিলাম, শুধুমাত্র sin cos থাকলে। যদি আমার ইনভার্স থাকে তখন ব্যাপারটা কেমন হবে, d/dx। যদি আমার এরকম ইনভার্স থাকে, যে sin ইনভার্স 1x যদি এরকম থাকে, তাহলে সূত্রটা আমার কেমন হবে, সূত্রটা হবে ভাইয়া 1/√ওভার হচ্ছে 1 - x স্কয়ার। এটা হচ্ছে একটা সূত্র। ঠিক আছে, সূত্রটা হবে 1/√ওভার 1 - x স্কয়ার। তখন ছিল আমার sin x মানে cos x। এবার যদি sin ইনভার্স x থাকে 1/√ওভার 1 - x স্কয়ার। ওকে, এবার আমি যদি নাম্বার 16 নাম্বার একটা সূত্র দিই, সেটা হচ্ছে ভাইয়া d/dx। এটা কিন্তু প্রত্যেকটাই ফর্মুলা। sin এর পর কি হয়, cos ইনভার্স x হয়। সূত্রটা হচ্ছে c এর কারণে হবে একটা মাইনাস, হবে 1/√ওভার 1 - হচ্ছে x স্কয়ার। ওকে, একটু লক্ষ্য করে দেখবা ভাই, আমরা সব সময় এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো পড়ছি, আগে পর্যন্ত যে সূত্রগুলো পড়ছি, প্রত্যেকটা সূত্র আমার ছিল sin cos, tan cos, sec cos sec। এবার আমার যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে sin ইনভার্স x, তারপর দেওয়া আছে cos ইনভার্স x,
sin ইনভার্স x হলে ইকুয়াল টু 1/√1 - x স্কয়ার, cos ইনভার্স x হলে এখানে আমার c এর কারণে শুধু মাইনাস হবে, একই সূত্র হবে 1/√1 - x স্কয়ার। ওকে, এবার হচ্ছে 17 নম্বর যদি ফর্মুলাটা আমরা একটু লক্ষ্য করে দেখি। 17 নম্বর ভাইয়া একটু লক্ষ্য করে দাও, আমরা কাউন্ট করব একটু। sin cos তারপর কি হয়, tan হয়। তাহলে আমার tan ইনভার্স 1x যদি হয় তাহলে আমার সূত্রটা হচ্ছে 1/1 প্লাস হচ্ছে x স্কয়ার। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখবা। আমরা 18 নম্বর যদি সূত্রটা দেখি তাহলে d/dx আমরা হচ্ছে sin cos tan তারপর কি হবে, cot হবে, cot ইনভার্স x হয় তাহলে আমার c এর কারণ হবে একটা মাইনাস 1/1 প্লাস হচ্ছে x স্কয়ার। একটু লক্ষ্য করে দেখো ভাই, আমি যদি একটা সূত্র মনে রাখি তার ইজিলি আরেকটা সূত্র হয়ে যাচ্ছে। sin ইনভার্স x মানে 1/√1 - x স্কয়ার, এখানে cos হইলে আমার c এর কারণ হবে শুধুমাত্র মাইনাস। কথা কি বুঝছো? একটু লক্ষ্য করে দেখো 17 নম্বর যে সূত্রটা দেওয়া আছে tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার, cot ইনভার্স x হলে এখানে প্লাস আছে, পরেরটা হবে মাইনাস, c এর কারণে হচ্ছে মাইনাস। ঠিক আছে, এইটুক হচ্ছে কথাটুকু একটু বুঝো। তারপর আমরা 17, 15, 16, 17, 18 নম্বর সূত্র গেল। এবার যদি আমার 19 নম্বর সূত্রটা হয় তাহলে হবে কি d/dx sin cos tan cot, এবার হবে আমার sec। যদি আমার sec ইনভার্স হচ্ছে x হয় ভাই তাহলে আমার সূত্রটা হবে 1/x√x স্কয়ার মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, সূত্রটা দেখো তো, সস্তা একটা ফর্মুলা। sec ইনভার্স x 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে 20 নম্বরটা কি হতে পারে যে ভাইয়া তাহলে sin cos tan cot sec cosec, এবার কি হবে cosec। সর্বশেষ cosec ইনভার্স যদি x হয় তাহলে সূত্রটা হচ্ছে 1/x হচ্ছে √x স্কয়ার মাইনাস হচ্ছে 1। এই ছিল আমাদের কয়টা সূত্র, এই sin cos tan cot sec cosec, এটা ছিল আমার শুধুমাত্র যদি ইনভার্স না থাকে। sin x মানে আমরা জানতাম, sin x মানে জানতাম হচ্ছে ভাইয়া cos x মানে জানতাম মাইনাস হচ্ছে sin x, tan x মানে জানতাম আমরা কি বলতো, tan x মানে জানতাম হচ্ছে sec স্কয়ার x, cot x মানে জানতাম আমরা ভাইয়া মাইনাস হচ্ছে cosec স্কয়ার x, তারপর হচ্ছে sec x মানে জানতাম আমরা sec x ইনটু হচ্ছে tan x, cosec x জানতাম আমরা cosec x ইনটু হচ্ছে cot x। ঠিক আছে, যখন আমার এগুলাতে হচ্ছে কি ছিল না, ইনভার্স ছিল না, তখন কিন্তু আমরা এই ফর্মুলাগুলো জানতাম। যখন আমার ইনভার্স 8 হয়ে গেল তখন কিন্তু আমার ফর্মুলাগুলো অটোমেটিক কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। একটু লক্ষ্য করে দেখলাম 15 নম্বর সূত্র ছিল d/dx sin ইনভার্স 1x ইকুয়াল টু 1/√1 - x স্কয়ার। ওকে, এটা 15 নম্বর। 16 নম্বর হচ্ছে d/dx cos ইনভার্স x যদি হয় তাহলে আমার c এর কারণ হচ্ছে মাইনাস, ওইটাই হবে 1/√1 - x স্কয়ার। 17 নম্বর ফর্মুলাটা tan ইনভার্স x যদি হয় তাহলে 1/1 প্লাস x স্কয়ার হবে, cot ইনভার্স x হইলে কি হবে যে c এর কারণে একটা মাইনাস 1/1 প্লাস x স্কয়ার হবে। cot এর পর কি হয়, sec হয়, sec ইনভার্স x হইলে 1/x√x স্কয়ার মাইনাস 1, cosec ইনভার্স x হইলে 1/x√x স্কয়ার মাইনাস 1। দেখো আমি এটা কয়টা সূত্র লিখে দিয়েছি ভাই আপনার, আচ্ছা দেখো আমি এখানে কয়টা সূত্র লিখে দিয়েছি 20টা, 20টা সূত্র হয়ে গেছে। তার মধ্যে আমরা 15 থেকে 14 পর্যন্ত সূত্র নিয়ে আলোচনা করছি, উদাহরণ করছি। এই 6টা সূত্র নিয়ে আমি একটু আলোচনা করি, উদাহরণগুলো একটু দেখি, এক্সাম্পল গুলা কেমন হতে পারে। সবাই একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, সবারই একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যারা ক্লাসটা হচ্ছে মেইনলি দেখতেছো, মানে শিকার জন্য দেখতেছো, হ্যাঁ এমনিতে দেখতেছো না, শিকার জন্য দেখতেছো। বইটা নিয়ে খাতা নিয়ে বুঝবো। আমি তোমাকে বললাম তোমাকে সিরিতে আমি লেকচার শিট দিব। লেকচার শিট বলতে আমি এই ক্লাসে কি কি লেকচার দিছি 3টা পার্টে, এবং কি কি ম্যাথ করতে হবে, প্রত্যেকটা ম্যাথের প্রশ্ন সহ সলিউশন গুলো দেওয়া থাকবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। ঠিক আছে, এটাকে বলতেছি আমরা লেকচার শিট। ওকে, একটু লক্ষ্য করে দেখবা যে আমরা এই কয়েকটা ফর্মুলা দিয়ে কেমন ম্যাথগুলো থাকতে পারে। সবাই একটু লক্ষ্য করে দেখো যে ভাইয়া এরকম একটা ম্যাথ দিলাম d/dx sin ইনভার্স x স্কয়ার। ঠিক আছে, এটা আমরা কি করব, সর্বপ্রথম আমার সূত্র পড়বে sin ইনভার্স এর। sin ইনভার্সের সূত্র কি 1/√1 - x স্কয়ার। তাহলে আমরা সূত্র হলো 1/√1 - x স্কয়ার। x স্কয়ার আগে থেকেই ছিল, x বলতে x স্কয়ার আছে, আরেকটা স্কয়ার হবে ইনটু কার কাছে, sin ইনভার্স 1 এর কাছে। x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2x হবে। আশা করি বুঝতে পারছো। আবার যদি তোমাকে একটা সূত্র আমি দিই, এখানে একটা ম্যাথ যদি দেখাই d/dx, মনে করো ই আছে, এর পাওয়ার আছে sin ইনভার্স হচ্ছে x। আমরা এটা কিভাবে করব, লক্ষ্য করো। সর্বপ্রথম আমার কিসের সূত্র পড়বে, ই এর সূত্র পড়বে। ই এর সূত্র কি e⁻x, যেটা আমরা সূত্র পড়বো সেটা ব্যতীত যেটা থাকবে সেটাকে আমরা x ধরবো। e⁻x মানে কি হয় ভাইয়া, e⁻x হয় ইনটু ই এর কাজটা শেষ, sin ইনভার্স x মানে কি
1/√1 মাইনাস হচ্ছে x স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমার 2 নাম্বার উদাহরণ দিলাম। এখন যদি আমি তোমাদের একটু 3 নাম্বার উদাহরণটা দিই, একটু লক্ষ্য করে দেখবা ভাইয়া। এখানে দিলাম d/dx log হচ্ছে cos ইনভার্স হচ্ছে x দিলাম, ঠিক আছে। আমরা এটা কিভাবে করব? সর্বপ্রথম আমরা কিসের সূত্র পড়বে? লগ ব্যতীত যেটা আছে সেটাকে আমরা ধরব x। log x মানে কি হবে ভাইয়া? 1/x। x বলতে কি আছে? cos ইনভার্স x আছে। তারপর হচ্ছে cos ইনভার্স x এর সূত্র কি? একটা মাইনাস হবে 1/√1 মাইনাস হচ্ছে x স্কয়ার হবে। ওকে, তারপর যদি তোমাদের আরেকটা একটু সূত্র দেখাই, যে একটু লক্ষ্য করে দেখবা ভাইয়া, d/dx √ওভার দেওয়া আছে tan ইনভার্স হচ্ছে x, এটা দেওয়া আছে। আমরা এটা কিভাবে করব? সর্বপ্রথম আমার সূত্রটা পড়বে কিসের বলতো? যেটা সূত্র ফেলবো সেটা ব্যতীত যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো? x ধরবো। তাহলে রুটের ভিতর যেটা আছে সেটা x, তাহলে রুটের সূত্র পড়বে। রুটের সূত্র হচ্ছে 1/2√x। x বলতে কি আছে বলতো? x বলতে আছে আমার tan ইনভার্স x। কার কাজ শেষে গেল? রুটের কাজ। tan ইনভার্স x থাকতেছে, tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে পাবো 1 + x স্কয়ার। আশা করি এই উদাহরণগুলো তোমরা বুঝতে পারতেছো। তারপর যদি তোমাদের আরেকটা একটা উদাহরণ দিই ভাইয়া, d/dx দেওয়া আছে √e এর উপর, এখানে দেওয়া আছে sec ইনভার্স হচ্ছে x। তাহলে এটা কি হতে পারে? একটু লক্ষ্য করে দেখো। প্রথমে আমার কিসের সূত্র পড়বে? রুটের নিচে যা আছে সেটাই পুরোটাই x। √x মানে কি? 1/√, মানে কি 1/2√x। x বলতে কি আছে? e আছে। তারপর আছে sec ইনভার্স হচ্ছে কি দেওয়া আছে? x। তারপর আমার রুটের কাজ শেষ। e এর পাওয়ার x মানে e টু দি পাওয়ার x মানে কি হয়? e টু দি পাওয়ার x হয়। sec x মানে কি হবে? sec ইনভার্স x এর সূত্র কি? দেখো 1/x√x স্কয়ার মাইনাস হচ্ছে 1 হবে। ওকে, দেখো আমি এই সূত্রগুলো দিয়ে কেমন ম্যাথ থাকতে পারে সেই বিষয়গুলো তোমাদের কিন্তু বারবার বলতেছি, ভাগে ভাগে বলতেছি। তোমরা কি বিষয়টা বুঝতে পারতেছো না বলো তো দেখি। আপনারা হচ্ছে তোমরা যারা যারা লাইভটাতে ক্লাসটা দেখতেছো তারা একটু কমেন্ট করবা ভাই, কষ্ট করে, যে তোমরা হচ্ছে আমি যে কথাগুলো বুঝলাম এই সূত্র 6টা লিখে দিলাম, এই 6টার উপর বেস করে কেমন হচ্ছে ম্যাথ থাকতে পারে সেই বিষয়গুলো কিন্তু বলতেছি, ঠিক আছে। অবশ্যই কখনো ডিরেক্ট হচ্ছে সূত্রটা থাকবে না। যদি ডিরেক্ট সূত্রটা থাকে সেটা অতি সংক্ষিপ্তর জন্য, সেটা 2 মার্ক। তখন যখন আমার ম্যাথ থাকবে অবশ্যই অ্যাডজাস্ট করে কয়েকটা সূত্র অ্যাডজাস্ট করে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে ম্যাথগুলোকে সলিউশন করতে হবে। ওকে, একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা আশা করি এটুকু হচ্ছে বুঝতে পারছো। ওকে, আমরা একটু পরবর্তী বিষয়ে আসি। পরবর্তীগুলো কেমন হতে পারে একটু লক্ষ্য করে দেখবা। ওকে, আমরা একটু পরবর্তী কি হতে পারে, একটা আমি বড় একটা ম্যাথ দিই, ওই ম্যাথটাকে একটু আমরা সলিউশন করে দেখি ইনশাআল্লাহ। তো একটু লক্ষ্য করে দেখবা ভাইয়া, একটা ম্যাথ দেওয়া আছে এরকম, d/dx দেওয়া আছে 7 sin ইনভার্স x প্লাস e cos ইনভার্স x প্লাস log tan ইনভার্স x প্লাস রুট হচ্ছে cot ইনভার্স x। এই যে একটা বড় ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। এই ম্যাথটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি? দেখো আমি এই ম্যাথটাতে সবগুলা ইনভার্সের একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য এই ম্যাথটাকে একটু বানাই দিলাম। এই ম্যাথটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি ভাইয়া? 7 অধ্যায় তুমি তখনই পারবা যখন তোমার হচ্ছে এই 7 চ্যাপ্টারের উপর বেসিকটুকু সব থেকে স্ট্রং থাকবে, বেসিকটুকু সব থেকে বেশি ভালো পারবা, তখন কিন্তু 7 অধ্যায়টা তুমি খুব বেশি ভালো পারবা, ঠিক আছে। 7 অধ্যায় তুমি শুধুমাত্র ম্যাথ করলে কতটুকু মনে রাখতে পারবা এটা আমার জানা নেই। তোমাকে অবশ্যই 7 অধ্যায়ে বেসিকটুকু স্ট্রং লাগবে এবং হচ্ছে তোমাকে বেসিকটা একদমই ভালোভাবে পড়তে হবে। ওকে, একটু লক্ষ্য করে দেখো, আমরা এই ম্যাথটাকে যদি সলিউশন করি তাহলে ভাইয়া d/dx সবগুলো আছে, আমরা এক লাইনে যদি করার চেষ্টা করি তাহলে দেখো তো 7টা কনস্ট্যান্ট মান কোথায় আসবে? দেখো 7টা কনস্ট্যান্ট মান কোথায় আসবে? সামনে। sin ইনভার্স x এর সূত্র কি? ইনটু 1/√1 মাইনাস x স্কয়ার। sin ইনভার্স x এর সূত্র লিখে দিয়েছে, sin ইনভার্স 1/√1 মাইনাস x স্কয়ার। ওকে, প্রথম বুকের কাজ শেষ। তারপর কি আছে? প্লাস আছে। e টু দি পাওয়ার x মানে কি হয়? e টু দি পাওয়ার x হয়, cos ইনভার্স x। তাহলে আমার e এর কাজটা শেষ, cos ইনভার্স x থাকবে। cos ইনভার্স x এর সূত্র হচ্ছে মাইনাস 1/√1 মাইনাস হচ্ছে x স্কয়ার। কোথায় পাইলাম? এই যে cos ইনভার্স x 1 মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার, এটা শেষ। তারপর প্লাস লগ ব্যতীত যেটা আছে সেটা x। লগ মানে কি? 1/x। x বলতে কি আছে? tan ইনভার্স x আছে। কার কাজ শেষ? লগের। tan ইনভার্স x মানে কি ভাইয়া? 1/1 প্লাস আছে x স্কয়ার। এটা কোথায় পাইলাম? এটা হচ্ছে এই যে সূত্র 17 নম্বর সূত্র, tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার। একটু লক্ষ্য করে দেখো, আমরা আরেকটা আছে রুট মানে কি? 1/2√x। x বলতে কি আছে? cot ইনভার্স x আছে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো cot ইনভার্স x এর সূত্র, cot ইনভার্স x এর সূত্র হচ্ছে -1/1
1 প্লাস হচ্ছে এক্স স্কয়ার। ওকে, একটু লক্ষ্য করে দেখো ভাইয়া, এই এত বড় একটা ম্যাথের এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আমরা যখন এই ম্যাথগুলো মূলত আমাকে বলে অন্তরীকরণ করতে, যখন আমরা অন্তরীকরণের ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবো সেটাই হবে তার অ্যান্সার। ঠিক আছে, আমরা যদি এইখানে ক্যালকুলেশন করি তাও হবে, আমরা যদি ক্যালকুলেশনগুলো না করি তাও কিন্তু হবে। কথা কি বুঝছো? একটু ভালো করে দেখবা যে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু সূত্র অ্যাপ্লাই করে করতেছি। তাহলে এই 6টা সূত্র কিভাবে ব্যবহার হতে পারে সেই বিষয়টা আমি বললাম। পার্ট 3 পর্যন্ত আমাদের আলোচনা ছিল 14টা সূত্র, আজকে আলোচনা করলাম আরো 6টা, তাহলে কটা হলো 20টা। আর মাত্র 2টা সূত্র আমরা এই অধ্যায় থেকে পড়বো। তারপর এই অধ্যায়ে 2টা সূত্র কেমন হতে পারে, এর ব্যবহারটা কেমন হতে পারে এটা বলে আমরা আগামীকালকে আরেকটু বেসিক বলবো, মানে অনেকগুলা বেসিক ম্যাথ করবো। বড় বড় ম্যাথ করার শেষে আমরা এই চ্যাপ্টারের বইয়ের ম্যাথগুলো করবো ইনশাল্লাহ। তার আগে তোমাদের প্রত্যেক জনকে লেকচার শিটের একটা হচ্ছে সুব্যবস্থা করে দিচ্ছি। এই লেকচার শিটটা যদি নিতে চাও 7ম চ্যাপ্টারে, তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক করবো। ওকে, একটু লক্ষ্য করে দেখো ভাইয়া, একটু সবাই একটু লক্ষ্য করে দেখবো। আমি একটা লেকচার শিট বানাইছি, সেই লেকচার শিটটা হচ্ছে তোমাদের সবাইকে দিব ইনশাল্লাহ। একটু একটু লক্ষ্য করে দেখো প্রিয় ভাই ও বোনেরা, আমরা হচ্ছে আরো 2টা সূত্র অ্যাড করব। সেটা হচ্ছে এখানে দেখো 21 নম্বর সূত্র। 21 নম্বর সূত্র হচ্ছে, যেটাকে বলা হয় গুণের সূত্র, ইউ ইন্টু ভি। ইউ ইন্টু ভি এর সূত্র হচ্ছে ইউ হচ্ছে ডি বাই ডিএক্স হচ্ছে ভি প্লাস হচ্ছে ভি ডি বাই ডিএক্স হচ্ছে ইউ। এটা হচ্ছে আমার গুণের সূত্র। 22 নম্বর সূত্রটা হচ্ছে আমার ভাগের সূত্র। ভালো করে আমরা রাখবো, ইউ ভাগ হচ্ছে ভি। সূত্রটা হচ্ছে ভি ডি বাই ডিএক্স হচ্ছে ইউ প্লাস হচ্ছে ইউ ডি বাই ডিএক্স হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে ভি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে 21 নম্বর সূত্রটা হচ্ছে আমার গুণের সূত্র, 22 নম্বরটা সূত্র হচ্ছে আমার ভাগের সূত্র। ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি গুণের সূত্র, ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স হচ্ছে ইউ। এটা হচ্ছে আমার মূলত কিসের সূত্র বলো তো? গুণের সূত্র। ভাগের সূত্র হচ্ছে ভাইয়া ডি বাই ডিএক্স ইউ ভাগ ভি। এখানে আমার ভি দিয়ে শুরু হবে, এটা আমার ইউ দিয়ে শুরু, ই দিয়ে শেষ। এটা আমার ভি দিয়ে শুরু, ভি দিয়ে শেষ। ভি ডি বাই ডিএক্স ইউ প্লাস ইউ ডি বাই ডিএক্স ভি ডিভাইডেড বাই কি হবে? একটা ভি স্কয়ার হবে। ওকে, আশা করি বুঝতে পারতেছো। আমরা তারপরে এই সূত্র দুইটা নিয়ে ডিটেইলসে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র ভাই, বিশ্বাস করো গুণের সূত্রটাই এত বেশি ইম্পর্টেন্ট। ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি, সূত্রটা হচ্ছে আমার ইউ ডি বাই ডিএক্স হচ্ছে ভি প্লাস হচ্ছে ভি ডি বাই ডিএক্স হচ্ছে ইউ। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখো এটা দিয়ে কেমন ম্যাথ থাকতে পারে। একটা ম্যাথ দেওয়া আছে ডি বাই ডিএক্স সাইন এক্স ইন্টু হচ্ছে কস এক্স। এটার সূত্র কি পড়বে ভাইয়া? এটা তো এভাবে হবে তাই না? সাইন এক্স মানে কি হয় ভাইয়া? সাইন এক্স মানে কস এক্স ইন্টু কস এক্স। এক্স বলতে কি আছে? কস এক্স আছে। কস এক্স মানে ভাইয়া মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। এটা অ্যান্সার। এটা কি হয়েছে বলো তো? বলো, আমাদের ধারণা কি ছিল? যে আমাদের ধারণা হচ্ছে সম্ভবত এইটুকুই হতে পারে যে ভাইয়া সাইন এক্স মানে কি হবে? কস এক্স। সূত্রের কস এক্স বলতে কস এক্স আছে, সাইন আবার কস এক্স মানে সাইন এক্স। এটা হয়েছে, এটা হয় নাই। ঠিক আছে, এটা মূলত হয় না। তাহলে এটা হবে এটা কি? আমি এতক্ষণ পর্যন্ত পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম এই 3টা পার্ট নিয়ে। বিশ্বাস করো আমরা কোনো পার্টি এরকম আলোচনা করি নাই যে কখনো 2টা এক্স দেখছি, কখনো 2টা এক্স দেখি নাই। তাহলে আমার এখানে এই ম্যাথটাতে দেখা যাচ্ছে 2টা এক্স দেখা আছে। ঠিক আছে, কয়টা এক্স আছে? 2টা, এ এক্স আর এ এক্স। যদি আমরা কখন বুঝবো যে ভাইয়া গুণের সূত্র পড়বে, কখন আমরা বুঝবো শুধুমাত্র ক্যালকুলেশনটা। একটু মনোযোগ করে খুবই ভালো সহকারে খুবই ভালোভাবে একটু খেয়াল করে দেখবা। গুণের সূত্র তখনই পড়বে যখন আমার এক্স আর এক্স হচ্ছে কি অবস্থায় থাকবে? গুণ অবস্থায় থাকবে। ঠিক আছে, গুণের সূত্র সত্য হচ্ছে তোমার এক্স আর এক্স কি থাকবে? গুণ অবস্থায় থাকবে। আমরা এতক্ষণ ম্যাথ করছিলাম সাইন ছিল, সর্বশেষে এক্স ছিল, কিন্তু কখনো আমরা দেখি না একটা সাইন এক্স কস এক্স, এরকম কিন্তু দেখি না। যখন 2টা এক্স হচ্ছে কি অবস্থায় থাকবে? গুণ অবস্থায় থাকবে, তখন আমার কিসের সূত্র পড়বে? গুণের সূত্র পড়বে। তাহলে এই অংশটা হচ্ছে আমার ইউ আর এই অংশটা হচ্ছে আমার কি? ভি। তাহলে ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি এর সূত্র এটা দেখে দেখে একটু বলো। ইউ ডি বাই ডিএক্স ভি, ইউ বলতে কি আছে ভাইয়া? ইউ বলতে আছে সাইন এক্স। ডি বাই ডিএক্স ভি বলতে কি আছে ভাইয়া? ভি বলতে আছে হচ্ছে কস এক্স প্লাস তারপর কি আছে? ভি ভি কস এক্স ডি বাই ডিএক্স ইউ বলতে কি আছে? সাইন এক্স আছে। ওকে, একটু লক্ষ্য করে দেখো আমরা এখনো কি ম্যাথের সলিউশন হয়েছে? হয়নি। যতক্ষণ পর্যন্ত ডিডিএক্স দূর হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করা শেষ হবে না, ততক্ষণ মতো ম্যাথটার সলিউশন হয় নাই। একটু লক্ষ্য করে দেখবা সাইন এক্স ডি বাই ডিএক্স কস এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? মাইনাস সাইন এক্স পাবো প্লাস, তাহলে এখানে কি থাকে যাবে? cos x থাকে যাবে। তারপর sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো ভাইয়া? sin x কে ডিফারেন্সিয়েট করলে পাবো আমরা
cos x, তাহলে এইটা ম্যাথের অ্যান্সার হচ্ছে ফাইনালি sin x ইনটু মাইনাস sin x প্লাস cos x ইনটু cos x। ওকে, বিষয়টা কি বুঝতে পারতেছো? যারা 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 লাইভটাতে আছে তারা তারা দেখো তো গুণের সূত্রটার অ্যাপ্লাইটা কেমন হতে পারে। গুণের সূত্র এবং হচ্ছে ভাগের সূত্র, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা একটু যদি তুমি দেখো, ডিফারেন্স মানে পার্থক্যটা ওকে একটু লক্ষ্য করে দেখবা ভাইয়া। x আর x যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমার কিসের সূত্র পড়বে? গুণের সূত্র। d/dx u ইনটু v, u ইনটু v মানে sin x d/dx মানে u d/dx v প্লাস v d/dx u। সবসময় মনে রাখবা এখানে যে বাম সাইডেরটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করা হয় না, ডান সাইডে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করা হয়। sin x রাখে দিছি, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x প্লাস cos x কে রাখে দিছি, এটাকে ডিফারেন্সিয়েশন করা হয় না, এটাকে ডিফারেন্সিয়েশন করা হয়। sin x মানে কি হয়? cos x। ওকে, যারা যারা লাইভটাতে আছো আশা করি প্রত্যেকই বুঝতে পারছো, যারা যারা যে অবস্থান থেকে দেখতেছো আশা করি প্রত্যেকজনই এই গুণের সূত্র সম্পর্কে ক্লিয়ার। আমি যদি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করি তাহলে আরেকটু তোমাদের উদাহরণ দিতে হবে। ভাই উদাহরণের করে বড় কিছু নাই, তুমি যত বেশি তোমাকে উদাহরণ দেওয়া হবে, যত বেশি তোমাকে বেসিক পড়ানো হবে তত তুমি বুঝতে পারবা বেশি। ওকে, একটু লক্ষ্য করে দেখো ভাই, এখানে দিলাম আমি হচ্ছে ডি বাই হচ্ছে ডিএক্স, দিলাম ই টু দি পাওয়ার এক্স লগ হচ্ছে এক্স। দেখো তো এটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। তাহলে ভাইয়া এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্স আর এক্স কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে 100% কিছু সূত্র পড়বে? গুণের সূত্র পড়বে। তাহলে এখানে ইউ বলতে কি আছে ভাই? ই এক্স আছে। লগ এক্স ভি বলতে কি আছে? লগ এক্স আছে। আমরা সূত্র করবে দেখো ইউ ডি বাই ডিএক্স ভি, ই বলতে কি আছে? ই টু দি পাওয়ার এক্স, ডি বাই ডিএক্স ভি বলতে কি আছে ভাইয়া? লগ এক্স আছে, প্লাস ভি বলতে কি আছে? লগ এক্স আছে, তারপর ডি বাই ডিএক্স ই বলতে কি আছে বলো তো? ই বলতে আছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার এখানে থাকতে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স, লগ এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে পাবো 1/x প্লাস এই সাইডেরটাকে ডিফারেন্সিয়েশন করা হয় না, এটাকে ডিফারেন্সিয়েশন করা হয়, প্লাস এখানে কি থাকতেছে? লগ এক্স থাকতেছে, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করা হয় না, এটাই থাকবে ই টু দি পাওয়ার এক্স মানে কি হয়? ই টু দি পাওয়ার এক্স হয়। তাহলে ফাইনালি এটা ম্যাথের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1x প্লাস হচ্ছে log x ই টু দি পাওয়ার x। ঠিক আছে, আমরা তাহলে এইটাকে যদি একটু সাজায় রাখো তাহলে এইটা লিখতে পারো ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার x, তারপর লিখতে পারো হচ্ছে log x। এইটা তোমরা আরেক লাইন করতে পারো। এটাকে যদি আবার ক্যালকুলেশন করো, লসাগু করো, তা হবে ভাই মানে ক্যালকুলাসের অ্যান্সার কারোর সাথে কারোর অ্যান্সারটা মিলবে না, কারণ এক একজনের অ্যান্সারটা হচ্ছে এক এক রকম আসবে। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো স্পষ্টভাবে। আমি যদি তোমাকে আর দুই একটা উদাহরণগুলো একটু দিই, একটু লক্ষ্য করে দেখবা ভাইয়া। গুণের সূত্রটা তোমাকে অবশ্যই ধরতে হবে, ঠিক আছে? গুণের সূত্রটা অবশ্যই কি করতে হবে? ধরতে হবে। একটু দেখবা ডি বাই ডিএক্স আমি এখানে দিলাম হচ্ছে 10 ইনভার্স হচ্ছে এক্স ইন্টু হচ্ছে এক্স দিলাম। দেখো তো এটা কিসের সূত্র পড়বে? 100% গুণের সূত্র পড়বে। কেন ভাইয়া? কারণ এখানে একটা এক্স আছে, এটা হচ্ছে আমার ই, এটা হচ্ছে আমার কি? ভি। ইউ ডি বাই ডিএক্স হবে কি? ভি। একটু লক্ষ্য করে দেখো, তাহলে এটা যদি আমরা সূত্রে অ্যাপ্লাই করি, ইউ বলতে আছে কি? 10 ইনভার্স এক্স, তারপর ডি বাই ডিএক্স, ভি বলতে কি আছে? এক্স আছে, তারপর সূত্রে কি হবে? প্লাস ভি বলতে আছে কি? এক্স, তারপর ডি বাই ডিএক্স ইউ বলতে কি আছে বলো তো? 10 ইনভার্স এক্স আছে। একটু লক্ষ্য করে দেখো, তাহলে এখানে থাকতেছে ভাইয়া 10 ইনভার্স এক্স, এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 প্লাস এক্স থাকে যাবে, কারণ এই পাশেরটা ডিফারেন্সিয়েশন হবে না, এই পাশেরটা ডিফারেন্সিয়েশন হবে, এই পাশেরটা হবে না, এই পাশেরটা ডিফারেন্সিয়েশন হবে। 10x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে ভাইয়া? 1/1 প্লাস হচ্ছে এক্স স্কয়ার হবে। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে হবে 10 ইনভার্স হচ্ছে এক্স প্লাস হচ্ছে এক্স বাই 1 প্লাস হচ্ছে এক্স স্কয়ার। ফাইনালি এটা ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, তোমাকে সব সময় মনে রাখতে হবে একটা জিনিস, গুণের সূত্রের ক্ষেত্রে যে x আর x যদি গুণ অবস্থায় থাকে তাহলে গুণের সূত্র পড়বে, আর x আর x হচ্ছে ভাগ অবস্থায় থাকলে ভাগের সূত্র পড়বে। অলরেডি 3টা থেকে 4টা গুণের সূত্র হচ্ছে কেমন হতে পারে এই সূত্রগুলো আমি একটু বলে দিচ্ছি। এবার একটু ভাগের সূত্রতে আসি। ঠিক আছে, একটু হচ্ছে আমরা একটু ভাগের সূত্রতে আসি। দেখো তোমাদের জন্য একটা সম্ভবত খুবই ধামাকা একটা অফার থাকবে, বলতে আমি সম্ভবত তোমাদের জন্য কোর্সটা খুবই কম প্রাইসে করাইতে পারি সম্ভবত। আমি তোমাদেরকে এটা অ্যালাউন্সটা করবো ইনশাল্লাহ। একটু লক্ষ্য করে দেখবা যে আমরা হচ্ছে যদি একটু ভাগের সূত্রটা দেখি, যেখানে দেওয়া আছে ভাইয়া ডি বাই ডিএক্স দেওয়া আছে, উপরে কি দেওয়া আছে বলতো? উপরে দেওয়া আছে 1 মাইনাস এক্স, নিচে দেওয়া আছে 1 প্লাস এক্স, এরকম একটা ম্যাথ দেওয়া আছে। তাহলে এটা কিসের সূত্র পড়বে? ভাগের সূত্র। কেন পড়বে ভাগের সূত্র? কারণ উপরে আমার এক্স আছে, এক্স আর এক্স যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমার কি সূত্র পড়বে? এই ভাগের সূত্র পড়বে। ভাগের সূত্রটা হচ্ছে আমার কি? ভি ডি বাই ডিএক্স ইউ। ভি বলতে এখানে কি আছে? এন প্লাস এক্স, ডি বাই ডিএক্স ই বলতে কি আছে? 1 মাইনাস এক্স, সূত্রের মাইনাস, যদি ভাগ হয় তাহলে মাইনাস হবে। তারপর হচ্ছে দেখো, সরি এখানে আমি প্লাস দিছি,
এখানে আমার মাইনাস হলো। ওকে, একটু লক্ষ্য করে দেখবো। তারপর হচ্ছে আমার হবে 1 মাইনাস হচ্ছে x, তারপর হবে d বাই dx 1 প্লাস x ডিভাইডেড বাই হবে v স্কয়ার, v বলতে আছে 1 প্লাস x স্কয়ার এর উপর হোল স্কয়ার। একটু লক্ষ্য করে দেখো, আমরা সূত্র পড়ছি ভাগের সূত্র, তাহলে এইটুকুকে আমরা কল্পনা করতেছি কি u কল্পনা করতেছি, এটুকু আমরা কি কল্পনা করতেছি v, v d বাই dx u মাইনাস u d বাই dx হচ্ছে v ডিভাইডেড বাই v স্কয়ার। ওকে, তাহলে একটু লক্ষ্য করে দেখো ভাই, এটা যদি হয় তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, তাহলে 1 প্লাস x এটা আমার থেকে গেল, 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 হয়, এটা হিসাব বাদ। তারপর থাকতেছে ইনটু থাকতেছে কি মাইনাস, x এর সাপেক্ষে 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 হবে মাইনাস, তাহলে এখানে থাকে যাচ্ছে 1 মাইনাস x, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না, এটা করতে হবে 1 এর সাপেক্ষে x এর সাপেক্ষে 1 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0, তারপর হচ্ছে ইনটু প্লাস হচ্ছে x এর সাপেক্ষে 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1 হবে ডিভাইডেড বাই এখানে থাকতেছে আমার 1 প্লাস x, এটা হচ্ছে হোল স্কয়ার। এটা ম্যাথের অ্যানসার মূলত হচ্ছে এটা। একটাই কথাই তোমাকে সবসময় মনে রাখতে হবে, গুণের সূত্র এবং ভাগের সূত্রে যদি হচ্ছে x আর x হচ্ছে গুণ অবস্থায় থাকে তাহলে মূলত পড়বে গুণের সূত্র, এবং x আর x যদি ভাগ অবস্থায় থাকে মূলত পড়বে আমার ভাগের সূত্র। ঠিক আছে, এই দুইটা কথা মনে রাখতে পারলেই আমাদের হচ্ছে বাকি ম্যাথগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা, এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস শিখছে সবার জন্য হচ্ছে শুভকামনা থাকলো। আমরা এই পর্যন্ত পার্ট 4-এ এই চ্যাপ্টারে যে 22টা ফর্মুলা ছিল, 22টা ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করার শেষ, বেসিকটুকু আমরা মোটামুটি ভাবে বলে ফেলছি। আমরা হচ্ছে এখন কি করব, আগামী ক্লাসে এই চ্যাপ্টারের একটা লেকচার শিট তোমাকে প্রদান করব। তুমি দয়া করে যারা আসো লাইভটাতে তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, তোমাদের প্রত্যেক থেকে লেকচার শিট দিব এবং লেকচার শিট থেকে এই ধাপ অনুযায়ী আমরা ম্যাথগুলো শেষ করব। ওকে, তো সবাই হচ্ছে যতজন ক্লাসটা দেখতেছো সবাই আশা করি বুঝতে পারছো ক্লাসটুকু। এবং হচ্ছে আর একটু বলি, যারা এখন পর্যন্ত কোর্স ইনরোল করা নাই, আমি আসলে বলি না এভাবে, তারপরে একটু বলে দিই, যারা হচ্ছে কোর্স এখন পর্যন্ত ইনরোল করা নাই, কোর্স হচ্ছে এনরোল হচ্ছে করা নাই, যারা এখন পর্যন্ত কোর্স ইনরোল করা নাই, যদি অফলাইনে কোর্সটা ইনরোল করো, যদি হচ্ছে তুমি অফলাইনে যদি কোর্সটা ইনরোল করো দ্বিতীয় সেমিস্টার অল ডিপার্টমেন্ট, তাহলে তুমি মাত্র 1500 টাকায় কোর্সটা করতে পারো। কত টাকা? মাত্র 1500 টাকায়। এবং যদি তুমি হচ্ছে ভাইয়া অনলাইনে কোর্সটা ইনরোল করো অল ডিপার্টমেন্ট, অনলাইনে যদি কোর্সটা ইনরোল করো এখন পর্যন্ত মাত্র 799 টাকা কোর্সটা করতে পারবে, 799 টাকা। যাদের হচ্ছে এখনো কোর্স ইনরোল করা হয় না তোমরা কোর্স ইনরোল করতে পারো। ওকে, যদি তোমরা আমার ক্লাসটুকু বুঝো, আমার ক্লাসটুকু যদি তোমার ভালো লাগে তাহলে তুমি কোর্স ক্লাস ইনরোল করতে পারো, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি স্কিপ করবা। ওকে, তো ঠিক আছে, আমাদের ক্লাস আজকে ৪র্থ পাঠের আলোচনা ছিল এইটুকু। তো আমাদের ক্লাসটা 45 মিনিট ছিল, আমাদের প্রত্যেক দিন ক্লাসটা 45 মিনিট থেকে 1 ঘন্টা হবে। আমরা জাস্ট 9:30টাতে শুরু করছি, এখন বাজে 10:15, মানে 45 মিনিট ডান। তো 45 মিনিট করে ক্লাস থাকবে, আমরা প্রত্যেক দিন ম্যাথ 2 এর উপর 45 মিনিট ক্লাস নিব। কখন নিব টাইমটা আমরা গ্রুপে পোস্ট করে জানাই দিব, সেই অনুযায়ী তোমরা লাইভে আসবা। আমি ম্যাথ বইটাকে পুরো ফ্রিতে তোমাদের কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। যারা যারা আমার প্রাইভেট গ্রুপে অ্যাড হতে যাও ফ্রিতে কমপ্লিট করে দিব ম্যাথ বইটা, অন্য সাবজেক্ট না, শুধুমাত্র ম্যাথ বইটাকে ফ্রিতে কমপ্লিট করে দিব। যারা যারা আমার প্রাইভেট গ্রুপে অ্যাড হতে চাও আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিব। প্রত্যেক দিন আমি ম্যাথ ক্লাসটা নিয়ে তোমাদের ম্যাথ বইটা কমপ্লিট করবো। ঠিক আছে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।